এফ এক্স সমান ওয়াই, মানে ওয়াই এক্সের একটা ফাংশন। এই ওয়াই মানে এফ এক্সের যদি এক্সের রেসপেক্টে ডেরিভেটিভ করা হয় তো এটা পাওয়া যায়। আবার এই রিভার্স ফাংশন ওয়াই এর যেটা হচ্ছে জি ওয়াই, সেটা করলে এক্স পাওয়া যায়, ইনভার্স ফাংশন। ঠিক আছে, তাহলে দেখাতে বলেছি যে এই জি ড্যাশ এক্স ফাংশনটাকে ডেরিভেটিভ করলে এইটা আসে। তো দেখো এফ ডট এক্স আমাকে যেটা দিয়ে দিয়েছে সেটা কি এইটা। তো এবার আমরা তো জানি যে ট্যান ইনভার্স এক্সকে যদি আমরা ডেরিভেটিভ করি তাহলে ওটা আসে, এইটা আসে। এফ ড্যাশ মানে কি ডেরিভেটিভ করা হয়েছে, তো তার মানে আমরা কম্পেয়ার করলে কি পেয়ে যাচ্ছি যে এফ এক্স মানে ট্যান ইনভার্স এক্স। তাহলে এক্স মানে কি, মানে এটা মানে ওয়াই। ঠিক আছে, এই যে এফ এক্স মানে ওয়াই, তাহলে এক্স মানে কি ট্যান ওয়াই। তার মানে এক্স মানে তো জি ওয়াই দিয়েছিল, তার মানে এটাই জি ওয়াই। ঠিক আছে, এবারে আমাকে জি এক্স, তাহলে জি ওয়াই মানে এইটা, তাহলে জি এক্স মানে কি ট্যান এক্স। তাহলে এটাকে যদি ডেরিভেটিভ করি তার মানে জি ড্যাশ এক্স করলে কি হয়ে যাবে আমার সেক্স স্কোয়ার এক্স হয়ে যাবে। সেক্স স্কোয়ার মানে তো ওয়ান প্লাস ট্যান স্কোয়ার, তাহলে ওয়ান প্লাস ট্যান স্কোয়ার মানে ট্যানের জায়গায় আমি জি এক্স বসিয়ে দেবো, যা বলেছিল আমার চলে এসেছে। এই কোশ্চেনগুলো দেখো, এখানে দুটো কোশ্চেন আছে, এইখানে আমাকে ডেরিভেটিভ করতে বলেছে, কিন্তু একটা জিনিস দেখো এইখানে এক্স টু দি পাওয়ার রুট এক্স আছে, তাহলে এটা তো আমরা নর্মালি করতে পারবো না, আমাদেরকে লগ নিতে হয়, আমরা দেখেছি। কিন্তু এই পুরোটাকে যদি লগ নাও তাহলে তো সেটা ছাড়বে না, মাঝে প্লাস হয়ে আছে। তো আমরা আলাদা আলাদা করে এইগুলোকে কিছু ধরে নেব। এটাকে তো কিছু ধরার দরকার নেই, এমনি হয়ে যাবে। এটাকে আমরা ধরছি পি, পি মানে এক্স টু দি পাওয়ার রুট এক্স। তাহলে এলএন যদি আমি এলএন পি বা লগ পি একই ব্যাপার যদি নিই, বেসে ই থাকে, ঠিক আছে, তাহলে কি হয়ে যাবে এলএন এক্স রুট এক্স হয়ে যাবে, রুট এক্সটা আগে আসবে, এলএন এক্স হয়ে যাবে। এবার যদি ডেরিভেটিভ করি দুপক্ষকে এক্সের সাপেক্ষে তাহলে এইটা হয়, আর পিটা ওয়ান বাই পি ডিপি ডিএক্স। আর এদিকটা কী হয়ে যাবে, আমরা যদি রুট এক্সটাকে রেখে এলএন এক্সকে করি তাহলে এটা পাবো, আর এলএন এক্সকে রেখে যদি রুট এক্সকে করি তাহলে টু দি পাওয়ার হাফ পাওয়ারে, তাহলে হাফ সামনে আসবে আর এক্স টু দি পাওয়ার মাইনাস হাফ হয়ে যাবে, মানে নিচে এইটা হয়ে যাবে। আচ্ছা, এটা দিয়ে এটাকে যদি কাটি তাহলে নিচে রুট এক্স চলে আসে। ঠিক আছে, তাহলে ডিপি ডিএক্সটা আমি কী পাচ্ছি, পি মানে পিটা এদিকে গুণ হচ্ছে মানে এক্স রুট এক্স, এক্স টু দি পাওয়ার রুট এক্স একটা আসবে, আর এইটা দিয়ে যদি আমি এটাকে কাটি তাহলে নিচে একটা টু রুট এক্স আসবে আমার লসাগু করলে, আর এখানে একটা টু আসবে, আর এখানে আমার কি আসবে এলএন এক্স আসবে। এইবারে দেখো তাহলে ডিওয়াই ডিএক্স যদি আমরা করি তার মানে পুরোটা ডেরিভেটিভ আমরা করছি, ডিডিএক্স অফ ই টু দি পাওয়ার কস ইনভার্স এক্স প্লাস ডিডিএক্স অফ এক্স টু দি পাওয়ার রুট এক্স, সেটাই তো আমরা করে এটা বার করলাম। আচ্ছা, কস ইনভার্সকে যদি করি তাহলে ই টু দি পাওয়ার করলে ওইটাই হয়। এবার কস ইনভার্সকে যদি করি একটা মাইনাস আসবে, আর নিচে কী হয়ে যাবে ওয়ান মাইনাস এক্স স্কোয়ার হয়ে যাবে, আর এটাকে যা করেছিলাম আমরা তাই লিখব। ঠিক আছে, টু প্লাস এলএন এক্স বাই টু রুট এক্স হয়ে গেল আমাদের ডেরিভেটিভ। ঠিক আছে, ঠিক একই রকমভাবে 3 নম্বরের কোশ্চেনটাকেও আমাদেরকে করতে হবে। ওখানে আবার 3টে জিনিস দিয়েছে, তাহলে 3টেকেই আমাকে ধরতে হবে, কেননা সব কটাতেই আমার ভ্যারিয়েবল আছে। ঠিক আছে, বেসে পাওয়ারে ভ্যারিয়েবল থাকলে আমরা দেখেছি লব নিতে হয়, এটা কনস্ট্যান্ট ডিওয়াই ডিএক্স বার করতে বলেছে। তাহলে এটাকে আমরা যদি পি ধরি প্রথমটাকে, বা এ ধরছি আমরা, এ যদি ধরি তাহলে এ মানে ওয়াই টু দি পাওয়ার এক্স যদি হয়ে যায়, তাহলে এলএন এ মানে এলএন ওয়াই টু দি পাওয়ার এক্স মানে কি এক্সটা সামনে চলে আসবে, তো এলএন ওয়াই হয়ে যাবে। ডেরিভেটিভ করলে কি হয়ে যাবে আমার ওয়ান বাই এ ডিএ ডিএক্স। ঠিক আছে, এদিকে আমি যদি এলএন ওয়াইটাকে রেখে দিই, এক্সকে করলে ওয়ান লিখছি না, আবার এক্সকে যদি রেখে দিই এলএন ওয়াইকে করলে কি হয়ে যাবে ওয়ান বাই ওয়াই ডিওয়াই ডিএক্স। তাহলে ডিএ ডিএক্সটা আমরা পেলাম কি
এটা গুণ হয়ে যাবে ওদিকে, এ মানে কি ছিল আমার ওয়াই টু দি পাওয়ার এক্স ln y প্লাস এক্স বাই ওয়াই ডিওয়াই ডিএক্স। এই তো, এটা আমি ডিএ ডিএক্স পেলাম। একইভাবে আমি বি ধরবো এক্স টু দি পাওয়ার ওয়াই। তাহলে সিমেট্রি থেকে আমরা বুঝতে পারছি যে আমি ডিবি ডিএক্সটা কি পাবো, একই রকম হবে। ঠিক আছে, একই রকম যদি হয় তাহলে এক্স এর জায়গায় ওয়াই, ওয়াই এর জায়গায় এক্স আছে, কিন্তু এলএনটা কোথায় থাকবে? ডান দিকটাকে আমি যদি মুখে মুখে করি কি হয়ে যাবে, ওয়াই সামনে আসবে, এলএন এক্স হয়ে যাবে, তার মানে ওয়াই বাই এক্স একটা আসবে। আর এলএন এক্সকে যদি রাখি তাহলে ডিওয়াই ডিএক্স আসবে একটা। আর নিচে আমার এদিকে এলএন নিলে নিচে বি আসবে, বিটা এদিকে গুণ হবে, বি মানে কি আমার এক্স টু দি পাওয়ার ওয়াই। মুখে মুখে এক লাইনে করে দিলাম। এবারে এক্স টু দি পাওয়ার এক্সকে করলে আমরা অনেকবার করেছি আগে। ধরলাম সি, না সি এখানে কনস্ট্যান্ট দিয়েছে, আমরা অন্য কিছু একটা যদি ধরি, আমরা মনে করো পি ধরছি। ঠিক আছে, পি যদি ধরি এক্স টু দি পাওয়ার এক্স, তাহলে কী হয়ে যাবে, এক্স এলএন এক্স হয়ে যায়। ঠিক আছে, তাহলে এইটা হয়ে যায় এক্স টু দি পাওয়ার এক্স মানে এরকম এলএন পি করলে এক্স টু দি পাওয়ার এক্স, এলএন থাকলে কি যাবে, ওই ওপরের এক্সটা সামনে আসবে, এইটা হয়ে যাবে। তাহলে ডেরিভেটিভ করলে এদিকে 1/p ডিপি ডিএক্স হয়ে যাবে, পিটা ওদিকে গেলে এক্স টু দি পাওয়ার এক্স গুণ হয়ে যাবে। আর এইটাকে যদি ডেরিভেটিভ করি তাহলে কি হয়ে যাবে, একবার ln x হবে, আর একবার এক্স পরে থেকে ln x কে করলে ln x রেখে একবার x হবে, 1 হয়ে গেছে এক্সটা, আর একবার x রেখে ln x যদি করি 1/x কেটে গিয়ে 1 হয়ে গেছে। তাহলে আমাকে ডান দিকটায় করলে এখানে 0, তাহলে উভয় পক্ষকে ডেরিভেটিভ করলে কি পাবো আমরা, এই সব কটাকে আমরা যোগ করে লিখব। এই যোগ করার সময় একবারই আমি ডিওয়াই ডিএক্সটাকে কমন যদি নিয়ে নিই, কেননা আমার তো ডিওয়াই ডিএক্সটাই বার করতে বলেছে, যদি ডিওয়াই ডিএক্স কমন নিই তাহলে কি কি পাচ্ছি দেখো, এক্স টু দি পাওয়ার ওয়াই ln x, এটা গেছে, আর কি আছে ওয়াই টু দি পাওয়ার এক্স এক্স বাই ওয়াই, এটা গেছে, আর ডিওয়াই ডিএক্স নেই। প্লাস কি আছে আমার এক্স টু দি পাওয়ার ওয়াই ওয়াই বাই এক্স, এটা গেল, ওয়াই টু দি পাওয়ার এক্স ln ওয়াই গেল, আর এইটাতে আমার যা আছে এক্স টু দি পাওয়ার এক্স ln এক্স প্লাস 1, এটা ইকুয়াল টু 0, এই দিকটাকে ডেরিভেটিভ করলে 0, সি তো কনস্ট্যান্ট। ঠিক আছে, তাহলে ডিওয়াই ডিএক্সটাকে আমি যদি বাঁদিকে রাখি, ওইদিকে আমার কি কি যাচ্ছে দেখো, মাইনাস হয়ে যাবে সব কটা, এটা নিচে যাবে, লিখে দিয়ে এটাকে নিচে এক্স টু দি পাওয়ার ওয়াই ln এক্স প্লাস ওয়াই টু দি পাওয়ার এক্স মাইনাস 1 হয়ে যাবে। এটা এখানে কি যাবে, এক্স টু দি পাওয়ার ওয়াই মাইনাস 1 গুণ ওয়াই প্লাস আরেকটা কোথায় আছে, আর এগুলো যা আছে ওয়াই টু দি পাওয়ার এক্স ln ওয়াই এক্স টু দি পাওয়ার এক্স ln এক্স প্লাস 1, এটাই আমার আনসার। তো লগ তো নিতেই যাবে, নিচেও এক্স ওয়ালা উপরেও এক্স ওয়ালা, তাহলে ln অফ এফ এক্স করলে আমার কি হয়ে যাবে, এই পুরোটাকে যদি লগ নিই, পাওয়ারটাকে আগে লিখবো একবারে, পাওয়ারটাকে তোমরা দেখিয়ে দেবে, আমি বারবার যাতে না একই স্টেপ করতে হয় তাই আমি লিখছি। পুরোটাকে ln দিয়ে লিখবো, তারপরের লাইনে এইটা লিখবো, পাওয়ারে যেটা আছে সেটা সামনে আসে গুণ। এবার দেখো এখানে তো a প্লাস এক্স বাই 1 প্লাস এক্স হবে, ln এ যদি ভাগ হয় তার মানে কি বিয়োগ হয়ে যায়, মানে এইটা লগের নিয়মে তো এটা a প্লাস এক্স বিয়োগ ln 1 প্লাস এক্স। এবারে আমরা যদি দুই দিকে ডেরিভেটিভ করি তাহলে কি হয়ে যাবে, 1/f x f ড্যাশ x মানে ডেরিভেটিভ করলে df dx df x dx, এটাকে যদি ডেরিভেটিভ করি আমি, এইটাকে যদি করি তাহলে কি হয়ে যাবে, শুধু 2 পড়ে থাকবে,
এটাকে রেখে দিয়ে এটাকে করছি, ঠিক আছে। শুধু 2x এর জন্য 2 হলো, আর ওই যে জিনিসটা এটা হলো, আবার এটাকে যদি রেখে দিই, রেখে এইটাকে যদি ডেরিভেটিভ করি কি হয়ে যাবে 1/a প্লাস এক্স, আর উপরটাকে করলেও এটাকে করলেও শুধু 1 হয়ে যাবে, মাইনাস এটাকে করলেও কি হয়ে যাবে নিচে 1 প্লাস এক্স, উপরটাকে করলে 1 হয়ে যাবে, ঠিক। এবারে আমাকে দেখো জিরোতে বার করতে বলেছি, এফ ড্যাশ এক্স বার করতে পারেন, বসিয়ে দিই জিরো, তাহলে এফ ড্যাশ জিরো বসালে এক্সের জায়গায় জিরো বসিয়ে দেবো, তাহলে এফ জিরোটা আমার এখানে লিখবো, এইটা এদিকে গিয়ে গুণ হয়েছে, আর এখানে আমি যদি জিরো বসাতে থাকি দেখো কি আসে, এলএন এখানে এ হয়ে যাবে, তখন এলএন 1 হয়ে যাবে, এটা কি হয়ে যাবে এ প্লাস 1 হয়ে যাবে, আর এটা কি হয়ে যাবে 1/a মাইনাস 1। এফ জিরো যদি বসাই কি হবে দেখো, এইখানে জিরো বসালে কি হয়ে যাবে এ হয়ে যাবে এটা, আর এখানে কি হয়ে যাবে এ টু দি পাওয়ার এ প্লাস 1। এবার দেখো এটা তো জিরো, তাহলে 2ln a, আর এখানে দেখো এটাকে যদি আমি করি বসাবো কি হয়ে যাবে, এটা হয়ে যাবে, তাহলে 1 প্লাস এ 1 মাইনাস এ, তার মানে 1 মাইনাস এ স্কোয়ার হয়ে যায়, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ফর্মুলা, ব্যাস এইটা দেখো ট্রিগনোমেট্রিক ফর্মে এসছে। এবার তাহলে ডিওয়াই ডিএক্স বার করতে গেলে এই বড় জিনিসটাকে আমাকে সিম্পলিফাই করার চেষ্টা করতে হবে। আমরা এখানে কি করব, এটাকে সাইন বাই কসে ট্যানটাকে ভাঙি, সেকটাকেও 1/cos লিখব, লিখে আমরা দেখব যে কি আসে। তাহলে tan x মানে sin x বাই cos x, sec x মানে 1/cos x, এটা 1, এখানেও তাই হবে sin x বাই cos x মাইনাস 1/cos x প্লাস 1। লসাগু করলে কসটা কেটে যাচ্ছে, ঠিক আছে, তলা থেকে এই যে এই তলায় কস কেটে গেল, তাহলে sin x প্লাস 1 মাইনাস cos x হচ্ছে, আর এখানে কি হচ্ছে sin x মাইনাস 1 প্লাস cos x হচ্ছে। এইবারে দেখো এইখানে sin x টাকে আমরা ফর্মুলায় ভাঙতে পারি, 1 মাইনাস cos x কেও ফর্মুলায় ভাঙতে পারি। তাহলে 1 মাইনাস cos x যদি আমি এটাকে জোর করে লিখতে চাই, তাহলে একটা ব্র্যাকেট দিয়ে দিলাম এরকম, ওটা মানেই তাই যা ছিল, তার sin x মানে 2 sin x বাই 2 cos x বাই 2, আর 1 মাইনাস cos x মানে 2 sin স্কোয়ার x বাই 2, নিচেও আমার তাই আসবে 2 sin x বাই 2 cos x বাই 2 মাইনাস 2 sin স্কোয়ার x বাই 2। এবার দেখো ওপর থেকে নিচে থেকে 2 sin x বাই 2 যদি কমন চলে যায় তাহলে সেগুলো কেটে যাবে, দেখো 2 গুলো কেটে দিচ্ছি, sin x এই একটা sin x, এই sin x আর এই একটা sin x কেটে গেল, ঠিক আছে। কমন নিয়ে কাটছি, কিন্তু কমন নিয়েই তোমরা কাটলে কাটবে, এভাবে কাটলে যদি ঠিকঠাক কাটতে পারো তো করবে, নাহলে কমন নিয়ে করবে। তাহলে উপরে কি পড়ে রইল আমার cos প্লাস এটা, নিচে পড়ে রইল এইটা। আমরা যদি cos দিয়ে ভাগ করে দিই তাহলে কি পাবো, এটা পাবো। এটা মানে কি, এটা মানে tan 45 ডিগ্রি না, তার মানে এটা ফর্মুলা হচ্ছে tan কি ছিল, এটা tan a প্লাস tan b 1 মাইনাস tan a tan b, তাহলে tan 45 ডিগ্রি প্লাস x বাই 2 এর ফর্মুলা এটা, তার মানে tan y মানে এটা, তার মানে y মানে কি, কম্পেয়ার করলে আমরা কি পাচ্ছি, কম্পেয়ার করলে আমরা পাচ্ছি y ইকুয়ালস টু পাই বাই 4 মানে 45 ডিগ্রি প্লাস x বাই 2। তাহলে ডিওয়াই ডিএক্স করলে কি পাবো, ওটা তো কনস্ট্যান্ট পাইটা, তাহলে এটা 0 আর এটা হাফ, তার মানে হাফ। এই সিম্পলিফিকেশনটাই করার ট্রিগনোমেট্রি চ্যাপ্টারে আমরা আগে অনেকবার করেছি। এই অঙ্কটাতে দেখো ট্যান ইনভার্স কিছু আছে, তার মানে বুঝতে পারছো ট্যান কিছু একটা আছে, মানে এদিকটাও ট্যান দিয়ে আনলে আমাদের সুবিধা, এখানেও তাই ট্যান ইনভার্স কিছু একটা আছে, মানে এই ট্যানটা দিকে গেলেও সেই একই রকম ট্যান ওয়াই,
মানে এইটাও ট্যান কিছু একটা আসবে। কি করব, আমরা এইটাকে ভিতরটাকে আমরা লিখতে পারি এরকম, এ cos x দিয়ে যদি আমরা ভাগ দিই তাহলে কি হয়ে যাবে, এটা 1 হয়ে যাবে, b বাই a হয়ে যাবে, a cos x দিয়ে ভাগ দিয়েছি, ঠিক আছে। আর sin x এর তলায় cos x হলে কি হয়ে যাবে, tan x হয়ে যাবে। বা আমরা এক কাজ করি না, a cos x না, আমরা ফর্মুলায় ফেলতে হবে তো, তাহলে tan a মাইনাস tan b, তাহলে আমরা b cos x দিয়ে ভাগ দিই, তাহলে b cos x দিয়ে যদি ভাগ দিই তাহলে এদিকটা a বাই b হয়ে যাবে, cos x টা কেটে যাবে, আর এদিক থেকে আবার b টা কেটে যাবে, আর cos x টা sin x এর তলায় গেলে tan x হয়ে যাবে। তাহলে কি দিয়ে করেছি আমরা, b cos x দিয়ে ভাগ করেছি, তাহলে এটা 1 হয়ে যাবে, এদিকে আমার a বাই b হয়ে যাবে, আর সাইনটা tan হয়ে যাবে। এবারে আমরা যদি ধরি যে লেট a বাই b মানে হচ্ছে tan একটা থিটা, এই থিটা কিছু একটা করলে a বাই b হয়, তার মানে সেটা এরম ফর্মুলা হয়ে যাচ্ছে না, tan থিটা মাইনাস tan x, 1 প্লাস tan থিটা tan x। তাহলে এটা কিসের ফর্মুলা, tan থিটা মাইনাস x এর ফর্মুলা। তার মানে এখান থেকে আমরা তুলনা করলে কি পাচ্ছি, tan ইনভার্স অফ tan এইটা, তার মানে y করলে আমরা কত পেয়ে যাচ্ছি, থিটা মাইনাস x, যেখানে থিটাটা এটা কি কনস্ট্যান্ট, তো tan ইনভার্স a বাই b মানে এটা কনস্ট্যান্ট, তার মানে y ড্যাশ বা dy dx করলে আমার কি হয়ে যাবে, -1 হয়ে যাবে এইটার জন্য। ব্যাস, 7 দাগের কোশ্চেনটা দেখো, ওই কোশ্চেনটাতেও আমাদের ডান দিকটাকে ট্যানে নিয়ে যেতে হবে, কিন্তু স্কোয়ার আছে, তার মানে নিশ্চয়ই ট্যান স্কোয়ার টাইপেরই কিছু একটা আসার কথা। দেখি, 1 প্লাস cos 2x, 1 প্লাস cos 2x মানে কি, 2 cos স্কোয়ার x, আর নিচেরটা 2 sin স্কোয়ার x আসছে, আমার কি, আমার cot স্কোয়ার আসছে। আচ্ছা, cot থেকে আমি tan এতে নিয়ে যাব কি করে, আমি এটা কি tan পাই বাই 2 মাইনাস x লিখতে পারি, ঠিক আছে, তার স্কোয়ার। তার মানে যদি কম্পেয়ার করি বা আমরা যদি স্কোয়ারটাকে তুলি তাহলে tan y, দুপক্ষকে যদি আমরা রুট করি তাহলে tan y মানে প্লাস মাইনাস tan পাই বাই 2 মাইনাস x হবে। তার মানে y মানে কম্পেয়ার যদি করি তাহলে কি হয়ে যাবে, আমার এই প্লাস মাইনাসটা যদি দিই তাহলে প্লাস মাইনাস পাই বাই 2, আর এই মাইনাসটা কি হয়ে যাবে, মাইনাস প্লাস হয়ে যাবে। তার মানে y ড্যাশ করলে আমার প্রথমটা তো 0, আর এইটা কি হয়ে যাবে, মাইনাস প্লাস 1, তার মানে প্লাস মাইনাস 1 আসবে y এর মান, y ড্যাশের মান, ঠিক আছে, মানে ডেরিভেটিভ করলে প্লাস মাইনাস 1 আমরা পাবো। দেখো, আমাদেরকে এরকম কিছু কোশ্চেন দেবে যেগুলো দেখতে এরকম বড় বাজি, এর মধ্যে আমাদেরকে এটাকে যদি আমরা পুরোটাকে ধরে ফর্মুলায় ফেলে ক্যালকুলেট করতে চাই তাহলে আমাদের ভুল হওয়ার চান্স অনেক বেশি। ক্যালকুলেট অনেক বড় করতে হবে এবং নিখুঁতভাবে করতে হবে। করতে পারো, অসুবিধা কিছু নেই, তুমি যেভাবেই করো না কেন আনসার বেরোবে। তুমি যদি এমনি এটাকে ফর্মুলায় ফেলো, আবার এটাকে চেন রুল করো, তারপরে এগুলোকে চেন রুল করো, আসবে, কিন্তু সিম্পলিফিকেশন করতে অসুবিধা হবে। তো আমরা এটাকে আগে চেষ্টা করবো সিম্পলিফাই প্রথমেই করে নেওয়া, তারপর ডেরিভেটিভ করার। তো দেখো, এরকম অঙ্কগুলো আমি প্রথমে একটা অঙ্ক সিম্পলিফাই কীভাবে করতে হয় দেখিয়ে দিচ্ছি। দেখো, এইটাই করোনিনেশন করার চেষ্টা করব ভিতরটাকে। তাহলে করোনিনেশন যদি করতে হয় তাহলে কি হবে, 1 প্লাস টি স্কোয়ার মাইনাস রুট 1 মাইনাস টি স্কোয়ার, তাকে কি দিয়ে গুণ করতে হবে, এটার কনজুগেট দিয়ে গুণ করতে হবে, মানে মাঝে সাইনটা চেঞ্জ করে দেবো, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ফর্মুলায় পড়ে যাবে, আর উপরেও আবার সেইটা দিয়ে গুণ করতে হবে, করলে এটার স্কোয়ার হয়ে যাবে, একই তো জিনিস। এই তো আসবে আমার। এবারে আমরা দেখো, এই নিচেটাকে আমরা যদি করি তাহলে কি পাচ্ছি আমি, 1 প্লাস টি স্কোয়ার মাইনাস অফ 1 মাইনাস টি স্কোয়ার, 1 প্লাস টি স্কোয়ার মাইনাস অফ 1, মাইনাসটা প্লাস হয়ে যাবে তখন টি স্কোয়ার, আর উপরটাকে আমরা যদি ভাঙি তাহলে কি পাবো, 1 প্লাস টি স্কোয়ার প্লাস 2 ইন্টু এটা ইন্টু এটা 2ab। এবার রুটের মধ্যে এইটা ইন্টু এটা করলে কি 1 মাইনাস টি টু দি পাওয়ার 4 হয়ে যাবে, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ফর্মুলায়। বোঝা গেল?
এইটা আর এইটা রুটের মধ্যে যদি গুণ হয়ে যায় তাহলে রুটের মধ্যে 1 প্লাস টি স্কোয়ার ইন্টু 1 মাইনাস টি স্কোয়ার করলে টি স্কোয়ারে আবার স্কোয়ার আসবে, 1 স্কোয়ার টু 1 এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ফর্ম, আর একটা কি হবে 1 মাইনাস টি স্কোয়ার, ঠিক আছে, এই আসবে আমার, এইটার রুটটা উঠে যাবে। এবার যদি আমরা কাটাকাটি করি এটা কেটে যাবে, এটা কেটে যাবে, তাহলে আমরা কি পাচ্ছি, উপরে কি পাচ্ছি আমরা, দেখো এখানে দুটো টি স্কোয়ার আসবে উপরেও, এখানে একটা 2 আসছে, এখানে একটা 2 আছে, তাহলে কেটে দিয়েছি, কেটে দিলে শুধু এইটা পড়ে আছে, এটা টি টু দি পাওয়ার 4 হবে, ঠিক আছে, এই হবে। একটু ছোট হলো আমাদের, অনেকটাই ছোট হয়েছে। এইবারে আমরা দেখবো যে এটাকে এবারে কি করা যায়। এবারে তোমরা চেষ্টা করে এমনি ওটাকে ডেরিভেটিভ করে দিতে পারো, ঠিক আছে, যা আসবে। তো আমরা এটাকে যদি একটা ডেরিভেটিভ করার চেষ্টা করি আসবে, কিন্তু তখন আমাদের আরও খাটতে হবে। তো তার জায়গায় আমরা যদি এখানে একটা কিছু পুট করে চেষ্টা করি, দেখো 1 মাইনাস টি টু দি পাওয়ার 4, দেখো ট্যান ইনভার্স আছে, মানে এখানে যদি ট্যান কিছু আনতে পারি তাহলে আমার সহজ হয়ে যাবে, ভিতরটা শুধু তখন বেরিয়ে যাবে। তার ট্যান কখন আসবে, যখন নিচে কস আসবে, তাহলে টি স্কোয়ার আছে, তার টি স্কোয়ারকে কস পুট করে দাও, পুট টি স্কোয়ার ইকুয়ালস টু কস কিছু একটা আলফা মনে করো, তাহলে নিচেটা কি হয়ে যাবে আমার, কস আলফা 1 প্লাস, দেখো এটা 1 মাইনাস, তাহলে টি টু দি পাওয়ার 4 কি হয়ে যাবে, কস স্কোয়ার আলফা। তার মানে এটা তো সাইন হয়ে যাচ্ছে, সাইন স্কোয়ার হয়ে যাবে, রুট থেকে বেরোলে সাইন হয়ে যাবে, তার মানে কি 1 প্লাস সাইন আলফা হয়ে যাবে, আর নিচে কি হয়ে যাবে আমার, কস আলফা হয়ে যাবে। ট্যান ইনভার্স, দেখো 1টাকে আমাকে লিখতে হবে এটা, আর এই সাইন আলফাটাকে লিখতে হবে আমাকে এইটা, আর নিচে আমাকে কস আলফাটাকে লিখতে হবে এইটা। এরকম অঙ্ক আমরা কিন্তু অনেক করেছি আগে, ট্রিগোনোমেট্রি চ্যাপ্টারে প্রচুর করেছি। না হলে এটাকে কাটাকাটি করে ছোট করা যাবে না, টেনে আমরা আনতে পারবো না। তাহলে এটা যদি করি তাহলে উপরে কি আসবে, সাইন আলফা বাই 2 কস আলফা বাই 2 তার স্কোয়ার আসবে, আর নিচে আমার কি হয়ে যাবে, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। এই আসছে, তাহলে এইটার সাথে একটা কেটে গেল। এবারে আমি যদি সাইন দিয়ে ওপর নিচে ভাগ, কস দিয়ে যদি ওপর নিচে ভাগ করে দিই তাহলে কি আসবে, চেনা ফর্মুলা এবার চলে আসবে। এই কস দিয়ে যদি ভাগ করে দিই, 1টা সামনে দিচ্ছি, আর এটা ট্যান আলফা বাই 2 হয়ে যাচ্ছে। তেমনই কস দিয়ে যদি ভাগ করে দিই তাহলে 1 মাইনাস ট্যান আলফা বাই 2, এটা কার ফর্মুলা, এখানে কিছু নেই, মানে ট্যান 45 আছে, তার মানে ট্যান 45 প্লাস আলফা বাই 2, ট্যান ইনভার্স অফ কি, এই আসছে, ঠিক আছে। তাই যদি হয়ে যায় তাহলে আমরা এটা কি পাবো, y/4 প্লাস আলফা বাই 2। তা আলফা মানেটা কি, কস ইনভার্স টি স্কোয়ার ছিল, এইবারে আমরা ডেরিভেটিভটা সহজে করে দিতে পারবো। তাহলে y ড্যাশ যদি আমরা করি, প্রথমটা 0, কস ইনভার্সকে ডেরিভেটিভ করলে একটা মাইনাস আসে, নিচে 1 মাইনাস এটা স্কোয়ার মানে টি টু দি পাওয়ার 4 আসবে, আর উপরে আবার এইটা ডেরিভেটিভ করতে হবে মানে 2t, তার মানে এইটা আমার আনসার। এটাকে এইভাবেও করা যেত যে আমি যদি এইখানে কস আলফাটার জায়গায় সাইন আলফা পুট করে দিতাম তাও হতো, আর একটু ইজি হতো, কারণ না এই অ্যারেঞ্জমেন্টটা করতে হতো না, তখন উপরে 1 প্লাস কস আলফা আসতো, 1 প্লাস কস আলফা মানে 2 কস স্কোয়ার আলফা বাই 2, আর নিচে সাইন আলফা আসতো মানে 2 সাইন আলফা বাই 2 কস আলফা বাই 2। তো কেটে কুটে গেলে এখানে কট আলফা বাই 2 আসছে,
কটটাকে আমরা কি করে নিয়ে চলে যেতাম, টেনে π/2 মাইনাস করে আমরা নিয়ে চলে যেতে পারতাম। তখন এইখানে একটা মাইনাস আসতো, π/2 মাইনাস সাইন ইনভার্স t² আসতো তখন, ঠিক আছে। কিন্তু সাইন ইনভার্সকে তো যদি ডেরিভেটিভ করি তাহলে তো মাইনাস আসে না, কিন্তু এইখানে যে মাইনাসটা ছিল তার জন্য একই এই আনসার আসবে। যেভাবে খুশি তোমরা করতে পারো। আর যদি কেউ প্রথমেই এইটাকে এরকম করে বা এখান দিয়ে যদি কেউ করার চেষ্টা করবে। আচ্ছা, এই কোশ্চেনটা আগে দেখো, ওয়াই মানে ট্যান ইনভার্স, এটাও একটু এরকম বাজে দেখতে। দেখো আমরা এই কোশ্চেনটা দেখবো যে জোর করে করলে কি হয়। আমরা জোর করেই করার চেষ্টা করবো, এটাতে যা আছে তাই আছে, দেখি কি হয়। তাহলে ডাইরেক্ট ডিওয়াই ডিএক্স আমি যদি বার করি, তাহলে ট্যান ইনভার্সের ফর্মুলা কি হয়, নিচে 1 প্লাস ওইটা স্কোয়ার হয়ে যায়, এটা হবে গুণ, আবার এইটাকে আবার করতে হবে, করলে ট্যানকে করলে সেক্স স্কোয়ার হয়ে যায়, এইটাকে করলে আবার হাফ হয়ে যাবে। এটাকে আমাদেরকে এবারে লসাগু করতে হবে। যদি লসাগু করি তাহলে কি হবে, দেখো এই যে সেক্স স্কোয়ারটা আছে না, এইটাকে আমরা 1/cos² যদি লিখি, সেই cos² এখানে গুণ করে দিচ্ছি, নিচে আছে তো সেক্স স্কোয়ার মানে কি 1/, তাহলে এটা এখানে গুণ করে দিলে এই ট্যান স্কোয়ারের তলায় যে cos² আসবে একটা ভাঙলে, সেইটা এটা কেটে গিয়ে এখানে থাকবে সাইন স্কোয়ার, আর এখানে cos² চলে আসবে। এটা যা ছিল রয়েছে। এবারে এইটাকে লসাগু করব, দেখো কি হচ্ছে, গুণ করে দিচ্ছি ডাইরেক্ট, a cos² x/2 b cos² x/2 প্লাস a sin² x/2 মাইনাস b sin² x/2। উপরে আসবে কি, এই এ বিটা তলায় যেটা ছিল a প্লাস বিটা উপরে উঠে গেছে। আচ্ছা, এই রুটটাকে আমরা এরকম লিখতে পারি, এইটা মানে কি, এই রুটটা দিয়ে যদি আমি এটাকে কাটি, আবার একটা রুট a প্লাস বি আসবে, তাই তো। যদি 2 আর নিচে √2 থাকে তাহলে এটা দিয়ে এটাকে কাটলে √2 হয় তো, বা কর্ণ ইনভার্সন করে নিচে যদি √2 আর উপরে যদি √2 গুণ করি, দুইটা এর সাথে কেটে যাবে, তখন সেটাই করেছি। তাই যদি হয় তাহলে আমরা কি পাচ্ছি, দেখো এই a² cos² আর a cos² আর a sin², এটা যদি কমন নিই তাহলে ভিতরে cos² থিটা প্লাস sin² থিটা করলে 1 হয়ে যায়, আর লিখছি না। আবার বিটাকে যদি আমি কমন নিই তাহলে cos² মাইনাস sin² এলে এটা cos2 থিটার ফর্মুলা হয়ে যায়, তা 2x/2 মানে এক্ষেত্রে x হয়ে যাবে, তার মানে b cos x হয়ে যাবে। বোঝা গেছে, cos2 থিটার ফর্মুলা করছে, বিটাকে কমন করে cos² x/2 মাইনাস sin² x/2 মানে cos x। আর উপরে কি রইল, এইটা গুণ এইটা, তার মানে রুটের মধ্যে আমার কি পাবো, a² মাইনাস b² আর এখানে একটা 2 আছে, এই আমার